এখানে এসে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে এই এলাকার মানুষ প্রচণ্ড পরিমাণে খেলাপ্রেমী। এদেরকে যদি ভালোভাবে গাইডলাইন করা হয় তাহলে এই জায়গা থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হওয়া সম্ভব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ৬৩ নম্বর ওয়ার্ডের ৮০-৯০ হাজার পোলাপানের খেলাধুলা, যুবকদের খেলাধুলার একটা মাত্র জায়গা হচ্ছে যে এই যে ক্রিকেট মাঠটা আর কি। এই মাঠটা মিনিমাম কোনো সংস্কার কাজ নেই। মনে করেন সোন, ধান, দুবলা, ঘাসে ভরা। ঠিক একইভাবে পাশে দেখেন যে জায়গা জমি মানে অনেক জায়গা মিলে ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা ফেলে রেখেছে। এখান থেকে প্রচণ্ড পরিমাণে ইথেন গ্যাস বের হয়, যেটার জন্য মনে করেন বাচ্চাদেরকে মা বাবা খেলতে আসতে দিতে চায় না, যে ওই ময়লার গন্ধে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে। খেলার মাঠের যে পরিবেশ তাতে আমার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কারণে খেলতে দিতে চায় না। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আমিনুল ভাই, উনি একজন খেলাধুলা প্রেমী মানুষ, উনি জাতীয় টিমের খেলোয়াড় ছিলেন, এবং ঢাকা মহানগর দক্ষিণের যে প্রশাসক উনিও খেলাধুলা প্রেমী মানুষ, উনি বিভিন্ন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক হয়ে আছেন। আমি এনাদের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন দ্রুত এই মাঠটাকে সংস্কার করে এবং এই ময়লা আবর্জনা যেভাবে পদক্ষেপ নেওয়া যায় নিয়ে যাত্রাবাড়ি থানায় ৬৩ নম্বর ওয়ার্ডের এই যে আমাদের যুবনেতা ফয়সাল সৈকত পণ্ডিত, তার উদ্যোগে একটা খেলার আয়োজন করা হয়েছে। এখানে মানুষ খেলতে চায়, এখানে মানুষ আসতে চায়। এখানে তারেক রহমান সাহেবের যে ভীষণ মিশন যে মানুষকে খেলা উপযোগী করে তুলতে হবে, তরুণ যুবকদেরকে, আমাদের হয়তোবা সেই মিশনটা সাকসেসফুল হবে যদি এই মাঠটা দ্রুত সংস্কারের কাজ শেষ হয় এবং এই ময়লাগুলার বজ্রগুলা সরায় নিয়ে যাওয়া হয়।